আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ছাদে আজকে আমি আপনাদের দেখাবো লাউ গাছের পরিচর্যা জৈবভাবে। এখন আমার জৈবভাবে পরিচর্যা করার সময় হয়ে গেছে, কারণ গাছ এখন প্রায় মাচায় উঠে গেছে আর কাটিং করে দিব। আর কি জৈব সার দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই সার কিন্তু আমার ঘরে তৈরি করা, নিজে তৈরি করেছি। কিভাবে, কোথা থেকে, সব ডিটেলসে বলবো, দেখাবো। এখন যেহেতু গাছের একটু শিকড়টা কম, দেখেন এদিকে কিন্তু তেমন শিকড় নাই, হয়তো দুই একটা, এই যে ভিতরের দিকে। তো এখন হচ্ছে কি সারটা দেওয়ার উপযুক্ত সময়। আর সার বেশি দূরে না, এই টবে রেডি হচ্ছে। এই যে এখানে যে আপনাদের সবসময় বলি যে আমি একটা ছোট বালতি দিয়ে রাখি টব, ওই টবেই এগুলি প্রায় পচা শুকনা, এগুলি দিয়ে দেবো এখন। আর এই সারগুলো তৈরি করতে কিন্তু আমার তেমন কোনো পরিশ্রম হয়নি, শুধু বাসা থেকে এনেছি আর বালতিতে রেখেছি, ব্যাস এতটুকুই। আর যে লিকুইড সারটা এই সবজি থেকে, খোসা থেকে পচে তৈরি হয়েছে, সেটা কিন্তু আমার গাছ শোষণ করেছে, মাটিতে মাটি চুষে নিয়েছে। অনেক দিন থেকে জমাচ্ছি এই সারগুলো, তো আজকে ভাবলাম দিয়ে দেই। কিনারার মাটিগুলি সরিয়ে নিয়েছি, আপনারা তো দেখলেনই। তো এইভাবে বেশ কয়েকটা টবে দেওয়া আছে বালতি, আর গাছও সবগুলি মোটামুটি বড় হয়ে এসেছে। তো সবগুলিতেই এইভাবে করে দিয়ে দিব। আর সবগুলি তো দেখানো সম্ভব না, অনেক বড় হয়ে যাবে আর দেখতেও কেউ চাইবো না, এই জন্যে আমি একটা গাছেরই দেখাচ্ছি। এই যে এইভাবে ঢেকে দিলাম। এখন মাটি গরমের তাপে সব দ্রুত আরও সার হয়ে যাবে। এর চাইতে বেশি আর কিছুদিন পরে যদি আমি এটা দিতাম, তাহলে কিন্তু বেশি শিকড় হয়ে যেত, তাহলে গাছের ক্ষতি হতো। এই যে দেখেন কত সুন্দর সার হয়ে গেছে। এই যে কোনো ঝামেলা নাই, ঝামেলাহীন আমি এই সারটা গাছে দিতে পারি। তো এই পাশটাও দিয়ে নেব, সবগুলি দিয়ে নেই, তারপরে আবার অন্য বিষয় নিয়ে কথা বলবো। আপনারাও আমার মতো এইভাবে টবের ভিতরে ছোট্ট একটা টব দিয়ে এভাবে করতে পারেন, কোনো ঝামেলা হয় না, দুর্গন্ধও হয় না তেমন। আর একটা বিষয় শেয়ার করি, যখন গাছ প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন কিন্তু এখানকার সার তুলবেন না। যখন গাছ ছোট অবস্থায় এই পর্যায়ে থাকবে, শিকড় এখনও পুরোপুরি মেল হয় না, মাচা উঠছে, তখন কিন্তু আপনারা এটা করবেন, তাহলে শিকড়ের গাছের কোনো ক্ষতি হবে না। আর এরপর পরে যদি করেন, তাহলে কিন্তু শিকড় নষ্ট হয়ে যাবে। কেন দেখেন, এই যে এ পাশ দিয়ে কিন্তু ফাটা, এই জায়গা দিয়ে শিকড় বের হচ্ছে। এই যে দেখা যাচ্ছে কিনা সঠিকভাবে জানি না, তবে শিকড় পুরাটাই ছড়িয়ে যায়। এই জন্য আপনারা কখনোই করবেন না এই কাজটা। আর এখন আবার আমি জমাতে শুরু করব। এই যে এভাবে করে জাস্ট টেনে এনে দিতে থাকবো। এখানে ভাত, রুটি এগুলিও ইউজ করি আমি, এগুলিও ফেলে দেই না। তো এভাবে করে সবগুলি দিয়ে দেব। অনেক সময় এগুলি আলাদা করতে অনেক ঝামেলা হয়, তো আমরা যারা ছাদ বাগানি তারা অবশ্যই রান্নাঘরে একটা আলাদা বালতি রাখবেন, ঝুড়ি রাখবেন, যেখানে আপনি এই সবজির খোসাগুলি জমাতে পারবেন। এভাবে করলাম, কোনো দুর্গন্ধ ছড়ায়নি, কোনো প্রকার দুর্গন্ধ হয়নি। আমি উঠিয়ে দিয়ে দিয়েছি। খুব ভালো মানের সার হয়েছে। এখানে সব ধরনের, যেহেতু সবজির খোসা বা ফলের খোসা, আদা রসুন সব কিছুর কিচেন ওয়েস্ট আছে, এজন্যে সব ধরনের উপাদান এখানে বিদ্যমান। আর এবার আমার গাছটা যেহেতু একটু বড় হয়েছে, আর নিচের দিকের পাতা আমি কেটে দিয়েছি। এভাবে করে নিচের দিকটা একটু ফাঁকা রাখার চেষ্টা করব। আর এই পর্যন্ত কোনো ডালপাড়া রাখবো না। এই যে এটাও ভেঙে ফেলবো আমি। আর যেহেতু আমার 12 পাতার উপরে হয়ে গেছে, মাচাতেও উঠে গেছে, এর জন্য আমি কেটে দেবো এখানে। এই যে এই ছোট ছোট ডগাগুলি কিন্তু আবার বড় হবে, অনেক দ্রুত বড় হবে আমি যদি এখন কেটে দেই, আর ফুল ফল দুটোই আসবে।
টুজিতে সাধারণত পুরুষ ফুল বেশি আসে, স্ত্রী ফুল কম আসে। তো এখান থেকে সব ডোকাগুলি আমি কেটে ফেলেছি। আর এখানের এই ডোগা এখানে এই চার পাঁচটা ডোগার রেখেছি। এখান থেকে হয়তো বা 2টা কিংবা 3টা বড় হবে। তো সেমভাবেই আমি এটারও কেটে দিব। তো আপনারাও কিন্তু লতা জাতীয় যে কোনো সবজির এই প্রসেসটা ফলো করতে পারেন। জৈব সার থেকে শুরু করে কাটিং, 2G 3G কাটিং, এটা হচ্ছে করতে পারেন, দেখবেন অনেক ফলন পাবেন। তো অন্য গাছগুলোরে করে নেই, শুধু একটা গাছ তো করলে হবে না, সব গাছে দেখানো সম্ভব না। তো অন্য গাছগুলোরও করে নেব। আর এই যে দেখেন অন্য গাছগুলি এই যে এখানেও রেডি হয়ে আছে। এটারও হচ্ছে একটু ছোট, এখনই দিয়ে দেবো যেহেতু করছি কাজ। আবারও ক্যামেরা অন করলাম, আপনাদের না দেখিয়ে পারলাম না। দেখেন কত সুন্দর একটু সার হয়েছে, একটু বেশি দিন সময় হয়েছে যার কারণে কত সুন্দর একদম সার হয়ে গেছে। আর এখানে আমি ঠিক এই গর্তটায় এই যে হাড্ডি দেখতে পাচ্ছেন, মুরগি কাটার পরে আবার হচ্ছে মাছ কাটার পরে যে ময়লাটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম সার হয়ে গেছে, মানে মাটির সাথে মিশে গেছে। যেগুলি খুব বেশি মোটা শক্ত সেগুলি কিন্তু গোটা আছে, যেমন মাছের এই অংশটা, এটা কিন্তু আঁশ, এই যে। তো এভাবে আপনারা মাছ মাংসের ময়লাও কিন্তু দিতে পারেন, আমি যেভাবে দেই। আর চেষ্টা করবেন মাছ মাংসের ময়লাটা বড়টা দেওয়ার। এই যে কত সুন্দর সার, নিজে বানানো। যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো দিন।